হাই, আমি ইশতিয়াক আহমেদ তিতাস। বর্তমানে আছি নিউজিল্যান্ডে এবং অধ্যয়ন করছি মাস্টার্স ইন বিজনেস মেজরিং মার্কেটিং ফ্রম ইউনিভার্সিটি অফ ওয়াইকাটো, যেটা নিউজিল্যান্ডের ওয়ান অফ দ্য টপ ইউনিভার্সিটি। যেই বিশ্ববিদ্যালয়টা আসলে বা ইউনিভার্সিটিটা হচ্ছে হ্যামিল্টন, নিউজিল্যান্ড। এটা নিউজিল্যান্ডের একটা স্টেট। সো আজকে ভিডিওটা করার পেছনে আমি বেশিক্ষণ সময় নেব না। জাস্ট আমার এই দেশে আসার পরে বিভিন্ন যারা দেশের বাইরে যেতে চান, শুধুমাত্র নিউজিল্যান্ডের কথা বলবো না, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইউএসএ, কানাডা বা ফিনল্যান্ড বা যে কোনো দেশে যাচ্ছেন, দেশের বাইরে যাবার আগে বিভিন্ন ধরনের কোয়েরিজ থাকে, প্রিপারেশন থেকে শুরু করে বিভিন্ন রকম। সো আমার কাছে মনে হয় যে এই 5টা জিনিস আজকে আমি বলবো, সেই 5টা জিনিস আপনাদের মাথায় রাখা বিফোর লিভিং দ্য কান্ট্রি বা বিফোর রিসার্চিং ফর এনি আদার ইনস্টিটিউশন। আপনার এই জিনিসগুলো কনসিডারেশনে রাখা উচিত। নাম্বার 1, প্রয়োজনীয় তথ্য জোগাড় করা। প্রয়োজনীয় তথ্য জোগাড় করা বলতে আমি বোঝাচ্ছি, আপনি যে দেশেই যাচ্ছেন না কেন, ফর অ্যান এক্সাম্পল আপনি ধরেন ইউনাইটেড কিংডম বা ইউকে যাচ্ছেন বা লন্ডনের কোনো একটা প্রেস্টিজিয়াস ইউনিভার্সিটিতে যাচ্ছেন, সেই দেশের সেই বিশ্ববিদ্যালয়টা আপনি যে কোর্সে যাচ্ছেন সেই কোর্সের জন্য কম্পিটেবল কিনা, এবং আপনি নিয়ার ফিউচার ওই কোর্সটা থেকে আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আপনি চাকরি পাবেন কিনা, বা চাকরি পেলে সেটাখানে স্টাবলিশড হতে কত বছর লাগবে, প্রত্যেকটা দেশ অনুযায়ী আপনার পছন্দের কোনো একটা দেশ তো অবশ্যই আছে, একটা বা দুটো, সেইটা রিসার্চ করবেন। রিসার্চ করার পরে আপনি ফিল্টার আউট করবেন, দেন একটা সিদ্ধান্তে যাবেন, হ্যাঁ আমি দেন অ্যাপ্লিকেশনটা ড্রপ করা যায় নাকি যায় না। 2 নাম্বার, আমার কাছে এটা মনে হয় সবচেয়ে সেন্সিটিভ এবং সবচেয়ে ইম্পর্ট্যান্ট, ভিসা এবং ইমিগ্রেশন পলিসি। ওয়ার্ল্ডের যত ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে যে ইউনিভার্সিটিগুলো আছে, টপ ইউনিভার্সিটিগুলো, সো আমরা চাই ঘুরে ফিরে ওই ইউনিভার্সিটিগুলোতে আমাদের অ্যাডমিশনগুলো হোক। সো সেই ইউনিভার্সিটিগুলোর মধ্যে যদি বলি, মোস্ট অফ দ্য ইউনিভার্সিটিস ইউরোপের কিছু উন্নত শহরে, অথবা আপনার কানাডা, ইউএসএ, অস্ট্রেলিয়া, ইউকে, নিউজিল্যান্ড, এই রকম রাষ্ট্রগুলোতে আছে, আয়ারল্যান্ড। হ্যাঁ, সো আপনি ওই প্রত্যেকটা কান্ট্রির আলাদা আলাদা ইমিগ্রেশন পোর্টাল আছে। সো তাদের ইমিগ্রেশন পলিসিটা কীরকম, এখন ধরেন আপনি অন্ধ চোখে আপনি কোনো একটা এজেন্সির কাছে গিয়ে আপনি সব কিছু তথ্য আপনার দিয়ে আসলেন এবং তারা আপনাকে সহযোগিতা করবে বললো, বাট আপনি A to Z কী হচ্ছে না হচ্ছে সে ব্যাপারগুলো সম্পর্কে আপনার বেসিক নলেজটা বা আইডিয়াটা নেই। তো নিয়ার ফিউচার ধরেন ওই দেশে যাবার পর বা ওই দেশে যাবার পরে আপনার যদি পরবর্তীতে ভিসা সংক্রান্ত কোনো জটিলতা আপনি ফেস করেন, তখন আর আপনার বাংলাদেশের এজেন্সি আপনাকে হেল্প করতে পারবে না। ইউ হ্যাভ টু হেল্প ইয়োরসেলফ। ওকে, সো এই জিনিসটা আমার কাছে মনে হয়েছে খুব গুরুত্বপূর্ণ। 3 নম্বরে আমি যেটা আমার কাছে মনে হয় যে প্রত্যেকটা দেশের আলাদা আলাদা ফাইন্যান্সিয়াল ক্যাপাবিলিটিস বা ফাইন্যান্সিয়াল ডকুমেন্ট সাবমিট করতে হয়। কিছু কিছু দেশ আছে যেমন ডেনমার্ক, তারপর হাঙ্গেরি, এদের পলিসিটা একটু ডিফারেন্ট, যাদের ব্যাংক স্টেটমেন্টের ব্যাপারগুলো একটু ডিফারেন্ট, বাট মোরলেস অনেক যারা আধুনিক বিশ্বের যেই শিক্ষাগত যে অবস্থান বা এডুকেশন পলিসি, সেখানে ফাইন্যান্সিয়াল স্ট্যাবিলিটিটা দেখানো বা ডকুমেন্টগুলো দেখানো আসলে খুবই জরুরি। সো এখন আমি খুব শর্টে, এটা একটা অনেক লম্বা একটা আলোচনা, বাট আমি শর্টে বলে দিই। সেটা হচ্ছে যে আপনার প্রথমত মিনিমাম 4 থেকে 6 মাসের একটা ব্যাংক স্টেটমেন্ট আপনার দেখাতে বা ব্যাকআপ প্ল্যান রাখা বা এফডিআর বলেন, হ্যাঁ, সেটা প্রিপেয়ার করা, সেই সময়টা হাতে নিয়ে আপনার নিজেকে প্রিপারেশন রাখা। এছাড়াও প্রত্যেকটা ফাইন্যান্সিয়াল ডকুমেন্ট আপনার A to Z সেটা ঠিকমতো নাম ঠিক আছে কিনা, নামের বানান কোনো ভুল আছে কিনা, এবং আপনার পাসপোর্ট এবং অন্যান্য একাডেমিক সার্টিফিকেটস যেগুলো আছে সেই সার্টিফিকেটসগুলোতে আপনার কোনো নামের বানানে ভুল আছে কিনা, আপনার মায়ের আপনার বাবার নামে সমস্যা আছে কিনা, হ্যাঁ, এই সবগুলো কারেক্ট করে ব্যাংক স্টেটমেন্ট ঠিক করে দেন আপনি ওই দেশের জন্য প্রিপেয়ার হন। আপনার যদি ব্যাংক স্টেটমেন্ট বা ফাইন্যান্সিয়াল ডকুমেন্ট আপনি যদি স্ট্রং রাখতে পারেন, তাহলে আমার কাছে মনে হয় সেটা ইউএসএ হোক, সেটা ট্রাম্পও আপনাকে আটকাতে পারবে না, অথবা আপনি অস্ট্রেলিয়া যান, নিউজিল্যান্ড যান, অথবা আয়ারল্যান্ড যান, ইউকে যান, যে কোনো দেশে আপনি যান না কেন। 4 নাম্বার যে পয়েন্টটা আমার কাছে ইম্পর্টেন্ট মনে হয়েছে, সেটা হচ্ছে থাকা বা অ্যাকোমোডেশন বা বাসস্থান।
আমরা কি করি, আমরা বাংলাদেশে বসে যে কোনো একটা বিশ্ববিদ্যালয় চুজ করি, চুজ করার পরে সেই বিশ্ববিদ্যালয়ে ভিসা চলে আসার পরে আমরা ফ্লাইটের টিকিটও কেটে ফেলি, কিন্তু একটা জায়গায় আমরা সবাই অনেকটাই আটকে যাই, সেটা হচ্ছে থাকা বা অ্যাকোমোডেশন। অনেকে আমরা করি ওই দেশে যাবার পর 2-1 দিন আমরা এয়ারবিএনবি ইউজ করি, এয়ারবিএনবি ইউজ করার পরে দেন আমরা আসলে খুঁজতে থাকি ওখানে স্টে করে যে আমি কোন বাসাটা দেখব। বেটার হয় আমাদের প্রত্যেকটা দেশে, ওয়ার্ল্ডের প্রত্যেকটা দেশেই বাঙালি কমিউনিটি আছে, সেই কমিউনিটিগুলোর গ্রুপগুলোতে ঢুকবেন, একটু ঘাটাঘাটি করবেন। সেই গ্রুপগুলোতে কিন্তু আপনি চাইলে পোস্ট করতে পারেন অ্যানোনিমাসলি। আপনি যদি শাই ফিল করেন অ্যানোনিমাস পোস্টও করতে পারেন, ইটস আপ টু ইউ। বাট তাদের সাথে কমিউনিকেশন করে একটা আগে থেকে বাসস্থান বা অ্যাকোমোডেশন ম্যানেজ করাটা খুব ইম্পর্ট্যান্ট। একদম ফাইনাল যে পয়েন্টটা আমার কাছে মনে হয়েছে বিফোর লিভিং ইয়োর কান্ট্রি ফর অ্যাব্রড, আমার কাছে মনে হয়েছে যে সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে নিজেকে মেন্টালি প্রিপেয়ার করা, দ্যাট ইউ আর লিভিং। এই জিনিসটা আপনার যখন মাইন্ডসেটে চলে আসবে, হ্যাঁ এবং আপনি বাংলাদেশ থেকে যে কোনো দেশে যান না কেন উন্নত বিশ্বে, প্রত্যেকটা দেশেই কিন্তু এই ধরনের ব্যাকআপ প্ল্যান বা মেন্টাল স্টেবিলিটি আপনার রাখতে হবে, যে আসলে আপনার বাংলাদেশ বাদে অন্য যে কোনো জায়গায় যান না কেন আপনার একটা স্ট্রাগল পিরিয়ড আপনার ফেস করতেই হবে। কিন্তু সেটা আসলে কতটুকু সময় সেটা আপনার ব্যক্তিগত পুরোটাই। তবে মানসিকভাবে নিজেকে এইখান থেকে প্রিপেয়ার করা ওকে, এবং রিসার্চ করা, ওই দেশটা নিয়ে বেশি বেশি জানা, তাদের কালচারাল অনেক ডিফারেন্স থাকে, অনেক ধরনের বৈষম্যতা থাকে, সেইখানে কি আপনি কোপ আপ করতে পারবেন কিনা সেই ব্যাপারগুলো নিয়ে রিসার্চ করা, দেন একটা সিদ্ধান্ত, ফাইনাল ডিসিশন আপনারা না। ঠিক আছে, আজকে অনেক বড় হয়ে গেল ভিডিওটা। নেক্সটে আপনারা আসলে দেশের বাইরে যাওয়া সংক্রান্ত যদি কোনো আপডেটস বা তথ্য জানতে চান, আমি আপনাদেরকে সেটা জানাতে আগ্রহ প্রকাশ করছি। তবে আশা করি যে আপনারা কমেন্ট বক্সে আপনাদের কথাগুলো আমাকে জানাবেন, এবং আপনাদের যদি কোনো কোয়েরিজ থাকে আমাকে মেইল করে দিতে পারেন। মেইলে আমি চেষ্টা করব আপনাদেরকে গেট ব্যাক করার। এছাড়াও আপনারা চাইলে আমাকে কমেন্টে আপনাদের নেক্সট কোন কোয়েরিজ আছে ডিটেলস যদি আমি বলতে পারি, আমি সেটা ট্রাই করব। থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।